আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সকাল সকাল আজকে খুবই রোদ ছিল, খুবই রৌদ্রময় দিনটা দিয়ে আজকে শুরু করলাম। বারান্দায় অনেক সময় আজকে বসেছিলাম, বসে ফ্রেশ হলাম। ঘুম থেকে উঠে রোদ, প্রচুর রোদ পরে আম্মু যে দুপুরে রান্না করে রাখছে সেগুলো দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। যে ইলিশ মাছ ভুনা করছিল আর ডিমের তরকারি রান্না করছিল, কিন্তু আমার ভাইয়ের তা হবে না। ও রান্না করবে এখন বিরিয়ানি, দম বিরিয়ানি। আপনারা সবাই দেখতে থাকুন। যে ফার্স্টে মাংস কুটে তারপরে মাংসটা ভেজে নিচ্ছে ভালোভাবে। সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছে এখানে, যা যা লাগবে, দুধ, সব কিছু। আমার ভাই মার্শাল্লাহ অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারে। দম বিরিয়ানি, যে চিকেন বিরিয়ানি করছিল, মাংসটা সব ভালোভাবে যে ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছে। এত মজা লেগেছিল, প্রচুর পরিমাণে, মনে হচ্ছিল একদম রেস্টুরেন্টের মতো রান্না, এমন লাগছিল রান্নাটা। এই যে সব মাংস এক এক করে উঠিয়ে নিচ্ছে। এখানে একটা মুরগি নিয়েছে, একটা মুরগি দিয়ে রান্না করছে। এই যে সবাই দেখতে থাকুন কিভাবে ও রান্না করে। আমার থেকে, আম্মুর থেকে অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারে মার্শাল্লাহ। এখানে সমস্ত যে চাষি চিনি গুঁড়া চাল 1 কেজি, এটা নিবে। 1 কেজি পুরোপুরি নিই নাই, মনে হয় 3 কোটো নিয়েছিল। আমি দেখি নাই ও কি করছে না করছে, আমি কিছুই দেখি নাই, এই কারণে বলতে পারবো না। আম্মু ভিডিও করছিল আর ও রান্না করছে। ছোট মানুষ হিসেবে মার্শাল্লাহ এত পরিমাণ ভালো বিরিয়ানি রান্না খুবই কম মানুষই পারে, আমি বলতে পারি। মার্শাল্লাহ সমস্ত উপকরণগুলো যে নিয়ে রাখছে। এখন এই যে বিরিয়ানির মশলাটা রেডি করতেছে, সব মশলা টশলা দিয়ে। আল্লাহর রহমতে আজকে ওর পরীক্ষাটা শেষ হয়ে গেল, এখন প্র্যাকটিক্যাল আছে, এইটাই আর কি। সবাই দোয়া করবেন, আল্লাহর রহমতে অনেক ভালোই পরীক্ষা দিয়েছে, যেন আশা অনুরূপ একটা রেজাল্ট আসে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। এই যে এবার মশলার ভিতর মাংসগুলো নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছে, মাখিয়ে। পরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে আর আলু দিয়ে এটা সিদ্ধ করে নিল। আর এক সাইডে হাফ ভাত, চালটা সিদ্ধ করে নিবে, ভাতটা রান্না করে নিবে। এই যে গুঁড়ো দুধ, তারপরে টক দই, সব কিছু দিয়ে দিয়েছে মাংসের ভিতর, যা যা লাগে আর কি। আর এক সাইডে ভাতটা রান্না করে নিচ্ছে। বেরেস্তাটা একটু সমস্যা হয়েছিল, একটু পুড়ে গিয়েছিল, কিন্তু খেতে তিতা অতটা লাগে নাই, কেন বুঝলাম না। ভালোই লেগেছিল বেরেস্তাটা খেতে। দেখলে মনে হচ্ছে কি একটু পুড়ে গিয়েছে, কিন্তু অতটা মনে হয় পুড়ে যায় নাই, দেখতে ওরকম লাগছে। খেতে বেরেস্তাটা ভালোই লাগছে। পরে এই যে দমে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে যে বিরিয়ানির ফাইনাল লুক। এখন বাড়াবাড়ি শুরু। আমার ভাইয়ের আবার অল্পতে পরাণ ভরে না, ওর সব সময় বেশি লাগবে। যে এক হাঁড়ি একদম বিরিয়ানি রান্না করে নিয়েছে, আর বেড়ে সবাইকে খাওয়াতেও খুবই পছন্দ করে সে। যে এখন বেড়ে নিচ্ছে সব কিছু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ব্লগ। কালকের থেকে ঢাকার ব্লগ পাবেন, কালকেও যদিও বা না পারি, পরশুদিন থেকে ইনশাল্লাহ ঢাকার ব্লগ পাবেন। কালকে আমি ঢাকাতে চলে যাব ইনশাল্লাহ, আল্লাহ রহমত যদি করে, সুস্থভাবে যেন যেতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। এই যে এখন প্লেট বেড়ে নিচ্ছে, সবাই খাবো। খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছি। অনেক এত মজা হয়েছিল যে আমি একবার নিয়ে আরেকবারও নিয়েছি ভাত। আর সাথে আম্মুরই মাছের একটু নিয়েছিলাম আমি,
যে সফট, এত পরিমাণ সফট হয়েছে আলু, তারপরে মাংসও দেখতে পাবেন, এই যে মাংসটা প্রচুর পরিমাণে সফট হয়েছে, আর ভিতরে লবণ সব কিছু একদম পারফেক্ট। তারপরে যে আমার হাজব্যান্ডের জন্য আমি আবার বেড়ে রাখছি বিরিয়ানিটা, ওর জন্য সব কিছু একদম আমি যা যা খেয়েছি সমস্ত কিছু, মানে একটা কিছু বাকি নাই যে ওর জন্য রাখি নাই। সমস্ত কিছু বক্স মনে হয় প্রায় 10-12টা হয়েছে, সব কিছু একদম বুড়ির থেকে শুরু করে তরকারি যত কিছু আছে সমস্ত, ডুমুরের তরকারি রান্না করছিল তাও, তারপরে পিঠা যা কিছু ছিল সব একদম আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছে, যে এখন আমার এগুলো সব কালকে নিয়ে যেতে হবে, তারপর সে খাইলে আমার আম্মুর শান্তি। এই আর কি, জামাই আদর। পরে আম্মু যে পায়েস রান্না করতেছিল, আমার হাজব্যান্ড বলছে যে পায়েস খাবে, সেই জন্য আম্মু যে পায়েস রান্না করতেছে, সমস্ত পায়েস রান্না শেষ, এখন বেড়ে নিবে আর কি। পায়েস রান্না যেমন রান্না করে সবাই সেরকমই রান্না করছে, অনেক মজা লেগেছিল পায়েসটাও। এই যে ওই পাশে সাদা চকের গুঁড়ার মতো দেখতে পান, ওইটা হচ্ছে পিঁপড়া আসে, তো সেই জন্য এখানে ফিনিশের একটা পাউডার আছে, ওইটা দিয়ে রাখছে আম্মু, প্রচুর পরিমাণে পিঁপড়া আসে। আর গ্রিলগুলা ওইখানে রং উঠে গিয়েছে, সেই জন্য ওইরকম লাগে, সবাই অন্য দিকে নিবেন না, এইগুলো আবার রং করে ফেলবে। এখন এই যে তার জামাইয়ের জন্য বাড়াবাড়ি করতেছে পায়েস, এইটাও আমার নিয়ে যেতে হবে, মানে প্রায় 7-8টা বক্স শুধু তার জামাইয়ের জন্য সে বাইরে রাখছে, সব কিছু তৈরি করে রাখছে। বুঝছি এত আমি নিতে পারবো না, সে আসলে তারে খাওয়ায় না, হবে না, আমরা খাচ্ছি আর সে খাবে না, তা হবে না আমার আম্মুর। এই যে পায়েস সম্পূর্ণ বাড়া হয়ে গিয়েছে এটা, আর আমাদের সবার জন্য বাটিতে করে বেড়ে রেখেছে। পরে আম্মু এই যে রাত্রে এখন রুটি বানিয়ে নিবে, সব কিছু করে যখন ছেঁকে নিবে, আব্বু খাবে আজকে রুটি, আমরা কেউ খাবো না, বিরিয়ানি এগুলো আছে ওইগুলা দিয়েই খাবো। যে আব্বুর জন্য রান্না করছিল এটা বরবটির তরকারি আর রুটি। এই ছিল আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাজরিন ডেলি ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।